প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে মীর হাজিরবাগ থেকে আরেকজন প্রশ্ন রেখেছেন, ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে সেই মেয়েকে বিয়ে না দিয়ে হজ কিংবা উমরায় যাওয়া যাবে কিনা? না, হজের একটা বিষয় আলাদা আর মেয়ে বিবাহর ক্ষেত্রে আলাদা। এখন কোনো মানুষ যদি হজে যাওয়ার যে অ্যাবিলিটি বা মালে নিসাব বা হজে যাওয়ার যে শর্ত, এটা যদি তার উপর আসে, অর্থাৎ টাকা পয়সা সম্পদের মালিক হন, যাওয়া আসার নিরাপদ যদি ব্যবস্থা থাকে, তার বাড়িতে সিকিউরিটি অর্থাৎ মেয়ে আছেন, বউ আছেন, এদের নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থাপনা রয়েছে, তাহলেই তিনি হজ দিতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমার বয়স্কা মেয়ে রয়েছে, পরিবেশ পরিস্থিতি এমন যে আমি না থাকলে এখানে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্মান ইজ্জত আবরু হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে ওনার উপরে হজ ফরজ হলেও উনি আর হজে যাবেন না। কারণ এই পারিবারিক সিকিউরিটি দেওয়া অর্থাৎ পারিবারিক ওনাকে থাকা যদি এতটাই বেশি জরুরত হয় যে উনি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এবং আশঙ্কা রয়েছে নানা দিক, তাহলে উনি হজ যাওয়া বন্ধ করে দিবেন, পরের বছর করবেন বা একটা সময় করবেন। কিন্তু কেউ যদি এই শর্ত আরোপ করেন যে মেয়ে বড় হয়েছে, এখন আমি মেয়েকে বিবাহ আগে দেবো না হজ, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে হজ যদি ফরজ হয় এবং যাওয়া যদি ওনার সার্বিক বিষয় যদি থাকে যাওয়া আসার, তাহলে উনি আগে হজ করবেন। শুকরান, জাযাকাল্লাহ। ইসলাম নারীদেরকে কিভাবে সম্মানিত করেছে যদি বলতেন? নারীদের সম্মানিত করেছেন এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলছেন, একটা ঘরে যখনই নারী একটা কন্যা সন্তান আসে, তখন একজন ফেরেশতা এসে বলে, এই একটি দুর্বল থেকে বেরিয়ে আসছে, যে লালন পালন করবে, সম্মান ইজ্জত করবে, আল্লাহ পাক তার উপর রহম করবেন। একজন ছেলের বেলায় কিন্তু বলা হয় না। এই নারীদেরকে পদে পদে ইসলাম সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে যাওয়ার আগে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। কোত্থেকে আসলে নবীজি তার সাথে আগে দেখা করতেন, হাদিয়া নিয়ে আসতেন। নবীজি বলেছেন, তোমরা বাহির থেকে কোনো কিছু আনলে হাদিয়া, খাদ্য সামগ্রী আগে নারীদের থেকে, কন্যাদের থেকে দেওয়া শুরু করো। অতএব একজন কন্যা সব জায়গায় সে সমাদৃত থাকেন, সে বধূ হিসেবে থাকেন, কন্যা হিসেবে থাকেন, মা হিসেবে থাকেন। সেই জন্য নারীদের কেমন মর্যাদা দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী হচ্ছেন মা, এই মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এবং মায়ের দোয়া আল্লাহর কবুল হয়। এর চেয়ে তো আর নারীদের মর্যাদার দিক থেকে ইসলাম সব সময় নারীদেরকে এত সম্মান দিয়েছে। অনেকে বলে যে ইসলাম তাদেরকে সম্মান দেয়নি, এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা। এটা একটা অপপ্রচার, নিঃসন্দেহে অপপ্রচার। শেখ